হ্যালো মাই ফ্রেন্ডস, আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে আবার স্বাগত। আসলে 17th মে ছিল আমার বার্থডে, তাই জন্য এই বছর ভেবেছিলাম নিজের বার্থডেতে নিজেকেই কিছু গিফট করব। নানান জায়গায় দেখি অনেকে নিজের বার্থডেতে নিজেকে গোল্ড কিংবা শাড়ি কিংবা কোনো ট্রিপে যায়। তো এবার নিজে ভেবেছিলাম যে আমার খুব পছন্দের একটা জিনিস, যেটা হচ্ছে কিনা গাছ, তো সেটাই গিফট করব নিজেকে। খুবই ইচ্ছা ছিল বেশ কিছুদিন ধরে যে আমার ঘরের চারপাশটা অনেকগুলো ইনডোর প্ল্যান্ট কিনবো। তো তাই জন্যেই এই বাবির পাপাকে বললাম যে তখন আজকে হচ্ছে 14th মে, যে চলো একটুখানি আমরা প্রত্যেক বছর যেখান থেকে তোমরা গাছ কিনে নিয়ে আসো শিখরপুরে, সেখানে আমাকে নিয়ে চলো। আমার বাজেট খুব কম, তো সেই বাজেটের মধ্যেই কিছু একটু গাছ কিনবো। তো ওর পাপা একদম রেডি হয়ে গেল। তো চলে এসেছি আমরা শেখরপুরের নার্সারিতে। দেখুন এখানে কত কত সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়, তার কিছু ক্লিপিংস আপনাদের জন্য বা তোমাদের জন্য দিয়ে রাখলাম। প্রতি বছর পিকনিক গার্ডেনের জন্য, মানে আমাদের বাদুতে পিকনিক গার্ডেন আছে, সেই পিকনিক গার্ডেনের জন্য এখান থেকেই গাছ কিনে নিয়ে যাওয়া হয়। এখানে প্রায় অনেক কটা নার্সারি বাবির পাপা চেনে, তো সেই হিসাবেই আমাদের চেনা নার্সারিগুলোতেই গেছিলাম এবং তার সেই সব দাদারা বলছিলেন যে দাদা তোমরা তোমাদের পছন্দ মতন গাছ পছন্দ করে নাও। তো সেই জন্যই এক একটা নার্সারি এত বড় যে পুরো ঘুরতে ঘুরতে এবং এত সেখানে গাছের ভ্যারাইটি যে সেখানে গাছ সিলেক্ট করতে করতেই মানে মাথার অর্ধেক খারাপ হয়ে যাচ্ছিল। তো তবু তার মধ্যে থেকেই চেষ্টা করছিলাম। আর সব থেকে যেটা ভালো লাগছিলো সেটা হচ্ছে কি, আমাদের এই শহরে কংক্রিটের জায়গা থেকে একটু খুব বেশি দূর নয়, তবু যেন এই জায়গাটা এতটা সবুজ যে বাড়িতে ফিরে আসার ইচ্ছাই করছিল না। চারিদিক সে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, গ্রিন গ্রিন গ্রিন, খুব ভালো লাগছিল। তো এখান থেকেও বেশ কিছু গাছ আমি নিয়েছিলাম। তো সবার শেষে দেখাবো কী কী গাছ আমি এখান থেকে নিয়েছি। ততক্ষণ দেখুন আমার সঙ্গে, আপনারাও একটু ঘুরে দেখে নিন যে গার্ডেনগুলোতে গেছিলাম সেখানে কত সুন্দর সুন্দর গাছ আছে। এবং এই গাছ সম্পর্কে বা এই জায়গাটা সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবে, আর আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে কোথায় যেতে হয় সেইটার। তো এইটা হচ্ছে আর একটা পাশেই একটা নার্সারি ছিল, সেই নার্সারি। তো এই নার্সারি থেকেও একটা স্নেক প্ল্যান্ট নিয়েছিলাম, আর একটা লিলি মানে ওয়াটার লিলি ট্রি নিয়েছিলাম। তো দেখুন, দেখতে থাকুন।
নিয়েছিলাম এই গাছগুলো। আরও দুটো বাগানে আরও 2-3 রকমের গাছ ছিল। এই বাগান থেকে নিয়ে নিয়েছিলাম এই গাছগুলোকে যত্ন করে এই দাদাটা সুন্দর করে প্যাক করে দিচ্ছিল। আসলে এখানে গাড়ি নিয়ে যাওয়াটা আই থিঙ্ক বেশি ভালো। আমরা যেহেতু বাইক নিয়ে গেছিলাম তাই জন্য আরও অনেক গাছ পছন্দ হওয়া সত্ত্বেও নিতে পারিনি। এখানে দেখুন এত সুন্দর সুন্দর জবা ফুল আছে। আর এখানে সবথেকে সুন্দর যেটা মানে দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হচ্ছে এখানে একটা ছিল আম গাছ। যে আম গাছটার নাম জিজ্ঞাসা করতে দাদা বললেন যে এটা হচ্ছে 3 টেস্টার আম, মানে গাছটার যে আমটা যদি পাকে তখন 3 রকম টেস্টের আম হবে। তো বাবি বারবার ছুটে ছুটে সেখানেই যাচ্ছিল এবং ওর খুব ইচ্ছে ছিল যে একটা আম অন্তত যদি আর কি টেস্ট করা যায়, কিন্তু গাছের আমগুলো এতটাই কাঁচা ছিল যে টেস্ট করা সম্ভব হয়নি। এখানে দাদাটা জবা ফুল বাগানে যাচ্ছে, কারণ কি আমি জবা ফুল দেখছিলাম তো সেটা পছন্দ করছিলাম আর কি। এই দেখুন বাবির পিছনেই সেই আমগুলো ঝুলছে। একটু পরে মশাই ওখানে যাবেনও এবং আলটিমেটলি আমি নিজে সংবরণ করতে না পেরে নিজেই চলে গেছিলাম ফুলের বাগানে একটু ফুল টুলগুলো মানে কাছ থেকে দেখতে, হাতে ছোঁয়ার জন্য। আর মানে বাগানে ফুলের শেষ নেই, যেখানে যেদিকে তাকাচ্ছি সেদিকে সুন্দর সুন্দর ফুল। আর এই হচ্ছে সেই 3 টেস্টার আম। গাছটা একটা ছোট গাছ আর এত বড় সাইজের আম যে মানে আমি একটা হাতের মতো ঠিকঠাক করে মাপলে হাতের দুটো বড় হবে, দেখতেই পাচ্ছি প্রচণ্ড বড় সাইজ, কিন্তু আমটা খুবই কাঁচা। দাদা বাচ্চাটাকে দেখে তো আমার বাবিকে দেখে বললো তুমি এক কাজ করো, যখন আম পাকবে বেশ কিছুক্ষণ পরে এসে তোমাকে অবশ্যই টেস্ট করো। সেটা তো আর সম্ভব হবে না জানি, তাই জন্য বাবিকে বললাম বাবি চল, তোর যখন আমটা খেতে খুবই শখ তুই এক কাজ কর, আমটা ধরে একটু দাঁড়া, তো তোর সুন্দর সুন্দর কিছু ফটো তুলে দিই। তো সেটাই হচ্ছে এখন ফটো তুলেছি। আর এইখানে কর্তা গিন্নি নিয়ে মিলে দুজনে প্রায় ছুটতে গাছগুলো নিয়ে যাচ্ছিলাম। এটা একটা বাগানেরই গাছ, পারছিলাম না বইতে, অনেক কষ্টে বয়েছি, খুব ভারী। তো ছুট মারার মতন নিয়েছিলাম আমাদের গাছগুলো, অন্য বাগান থেকেও গাছগুলো নিয়ে নেব। আর এই সব শেষে দেখে নিন কীভাবে সাজিয়েছি আমার ছোট্ট বাড়ি বাগানটা। দু সাইডে দুটো গাছ রেখেছি, ঘরের সামনে গাছ রেখেছি, আর এই হচ্ছে আমার ফ্রিজের পাশে একটা ছোট্ট কর্নার আছে সেখানে রাখা গাছ। আর এইটি ছিল ছোট্ট লিলি, আমার ঘর বাগানে আমার সব থেকে প্রিয়। সবটাই প্রিয়, কিন্তু প্রিয়র মধ্যে একটু বেশি প্রিয় হয় না, এটা হচ্ছে সেটা। তো আজকের ব্লগটা এইটুকুই। আপনাদের যদি কারোর কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন। আজকের মতন এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।